প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোল বিষয়ের বড় প্রশ্ন অর্থাৎ 5 এবং 3 নম্বরের যে সকল প্রশ্ন তোমাদের পড়ে যেতেই হবে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তৃতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের সিলেবাস কেমন হবে বা নাম্বার কাঠামোই বা কেমন হবে তা নিয়েও আলোচনা করা হবে। তাই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমরা দেখে নাও তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নের সিলেবাস অর্থাৎ কোন কোন অধ্যায় পরীক্ষা হবে আগে দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ, ভূমিরূপ, নদী, জলদূষণ, মাটি দূষণ এবং ইউরোপ মহাদেশ। তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন হয়েছিল 25 নম্বরের, কিন্তু তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা হবে 70 নম্বরের। এই 70 নম্বরের নাম্বার বিভাজন কেমন হবে দেখে নাও। তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 16 নাম্বারের। কোন কোন অধ্যায় থেকে কটি করে থাকবে ডিটেলস আমি বলছি না, তোমরা এই পেজটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 1 নাম্বারের অর্থাৎ এসএ কিউ টাইপের প্রশ্ন থাকবে 14টা এবং 2 নাম্বারের প্রশ্ন থাকবে টোটাল তোমাদের 4টে অর্থাৎ 8 নাম্বারের। আর 3 নাম্বারের প্রশ্ন থাকবে 4টে অর্থাৎ 12 নাম্বারের 3 নাম্বারের প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং বড় প্রশ্ন অর্থাৎ 5 নাম্বারের প্রশ্ন থাকবে তোমাদের 4টে অর্থাৎ 5 4 20। এই হলো তোমাদের 70 নাম্বারের নাম্বার বিভাজন। সাজেশন শুরু করার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যেহেতু সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন স্কুলের স্যার ম্যাডামরা করে থাকেন, তাই অতি অবশ্যই স্কুলের স্যার ম্যাডামরা আমার এই দেওয়া সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলি বলবে তোমরা কেবলমাত্র সেই প্রশ্নগুলিই করে যেও। চলো 5 নাম্বারের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে দেখে নাও একে একে। প্রথম প্রশ্ন, মানব জীবনে নদী ও পর্বতের প্রভাব লেখো। তোমাদের টেক্সট বইয়ে পৃষ্ঠা নাম্বার 44-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আমি প্রত্যেকটি প্রশ্নের পাশেই পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। আর হ্যাঁ, টেক্সট বইয়ের বিকল্প কোনোদিনও কোনো বই হতে পারে না শর্ট প্রশ্নর ক্ষেত্রে বা বড় প্রশ্নের ক্ষেত্রে। অতি অবশ্যই তোমাকে ভালো নাম্বার ক্যারি করার জন্য টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নদীর উচ্চ, মধ্য এবং নিম্ন প্রবাহে সৃষ্ট ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। যে কোনো দুটি করে, অর্থাৎ উচ্চ গতির দুটো ভূমিরূপ, মধ্য গতির দুটি ভূমিরূপ এবং নিম্ন গতির দুটি ভূমিরূপ তোমরা তৈরি করে রাখবে। পৃষ্ঠা নাম্বার 54 থেকে পৃষ্ঠা নাম্বার 56-এর মধ্যে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক স্কুলে এই প্রশ্নটি দিয়ে থাকে। পৃষ্ঠা নাম্বার 122-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, উৎপত্তি অবস্থান অনুসারে বিভিন্ন প্রকার মালভূমির বিবরণ দাও। পৃষ্ঠা নাম্বার 40 থেকে 41-এর মধ্যে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। পৃষ্ঠা নাম্বার 21-এ তোমরা পাবে অক্ষরেখা এবং পৃষ্ঠা নাম্বার 24-এ তোমরা পাবে দ্রাঘিমা রেখা। বৈশিষ্ট্য দেয়া আছে, ওই বৈশিষ্ট্য থেকে তোমাদেরকে পার্থক্য তৈরি করতে হবে। পরের প্রশ্ন দেখো, জলদূষণ ও মৃত্তিকা দূষণের উৎস ও কারণ সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা নাম্বার 68-তে তোমরা পাবে জলদূষণের উৎস এবং কারণ। পৃষ্ঠা নাম্বার 78-এ তোমরা পাবে মৃত্তিকা দূষণের উৎস এবং কারণ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, রুড় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। পৃষ্ঠা নাম্বার 122-এ তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ঋতু পরিবর্তন কিভাবে হয় সচিত্র বর্ণনা করো। পৃষ্ঠা নাম্বার 10-এ তোমরা এই প্রশ্নের উত্তরটি পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু চাপের পার্থক্য বা তারতম্যের কারণ লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা 33 নম্বর পৃষ্ঠায় পাবে। পরের প্রশ্ন, ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। যে কোনো দুইটি স্বাভাবিক উদ্ভিদ তোমরা খুব ভালো করে পড়ে যাবে, যে কোনো দুটি তোমাদের লিখতে দিতে পারে। পৃষ্ঠা নাম্বার 125 থেকে 127-এর মধ্যেও এই প্রশ্নের উত্তর তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্নের উত্তর করতে কোনো অসুবিধা হয় তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। আমি যথাযথভাবে তোমাদের কমেন্টের
উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন দেখো, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবিচ্ছিন্ন মালভূমির পার্থক্য লেখো। পৃষ্ঠা নাম্বার 40 থেকে 41-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই হলো তোমাদের 5 নম্বরের 11টি প্রশ্ন। এই প্রশ্ন থেকেই তোমরা প্রশ্ন আশা করা যায় কমন পেয়ে যাবে। এখনও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। চলো 3 নম্বরের সাজেশান দেখে নিই কোন প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতে হবে। প্রথম প্রশ্ন দেখো 3 নম্বরের জন্য, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তর তোমরা পাবে 135 নম্বর পৃষ্ঠার টেক্সট বইতে। পরবর্তী প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। পৃষ্ঠা নাম্বার 29-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মানব জীবনে মালভূমির প্রভাব লেখো। পৃষ্ঠা নাম্বার 44-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন, বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হবে সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন। পৃষ্ঠা নাম্বার 57-তে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। পৃষ্ঠা নাম্বার 5-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকা ঘনবসতিপূর্ণ হওয়ার কারণ কি? পৃষ্ঠা নাম্বার 132-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, রুড় শিল্পাঞ্চল লোহা ইস্পাত শিল্পে উন্নত কেন? পৃষ্ঠা নাম্বার 129-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, জলদূষণ ও মৃত্তিকা দূষণ প্রতিরোধের 3টি করে উপায় লেখো। কোনো স্কুলে শুধু জলদূষণ প্রতিরোধের উপায় দিতে পারে, কোনো স্কুলে মৃত্তিকা দূষণ প্রতিরোধের উপায় দিতে পারে, তাই আমি এখানে দুটোই দিয়েছি। পৃষ্ঠা নাম্বার 74-এ তোমরা পাবে জলদূষণ প্রতিরোধের উপায় এবং পৃষ্ঠা নাম্বার 81-তে তোমরা পাবে মৃত্তিকা দূষণ প্রতিরোধের উপায়। পরবর্তী প্রশ্ন, স্তূপ পর্বত কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। পৃষ্ঠা নাম্বার 39-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নাও, কৃষিকাজ ও নগরায়ন থেকে কিভাবে মৃত্তিকা দূষণ হয়। পৃষ্ঠা নাম্বার 78-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, অধিবর্ষ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর পৃষ্ঠা নাম্বার 7-এ তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইতে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, বড় প্রশ্নের সাজেশান দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের জন্য আমরা ব্যাক টু ব্যাক MCQ মক টেস্ট রাখবো। অবশ্যই পরীক্ষার আগে সেই টেস্টগুলি তুমি দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।